শোভাবাজার সুতানুটি মেট্রো স্টেশনের ঠিক সামনে রাজপথের মাঝখানে মাথা উঁচু করে দাঁড়িয়ে রয়েছে এক রহস্যময় লাল মন্দির, যা আমরা সবাই পুটিয়া কালীবাড়ি নামে চিনে থাকি। শোনা যায় 18 শতকে কুখ্যাত রঘু ডাকাত শোভাবাজারের এক ধনী পরিবার থেকে মা যোগমায়ার একটি মূর্তি চুরি করে। পরে কোনো অজ্ঞাত কারণে বা কোনো অলৌকিক কারণে সে মূর্তিটিকে পাশেরই একটি পুকুরে ভাসিয়ে দেয়। আর এর কিছুদিন পরেই ঘটে সেই অলৌকিক ঘটনা। শোভাবাজার রাজবাড়ির প্রধান সেবায়িত এবং তান্ত্রিক অমর কৃষ্ণ চট্টোপাধ্যায়কে মা স্বপ্নাদেশ দেন। মা তাকে নির্দেশ দেন যে তার মূর্তিটিকে পুকুর থেকে তুলে একটি মন্দিরে প্রতিষ্ঠা করার। মায়ের নির্দেশ মেনে অমর কৃষ্ণ চট্টোপাধ্যায় মূর্তিটিকে পুকুর থেকে নিয়ে এসে একটি ছোট্ট মন্দিরে তখন প্রতিষ্ঠা করেন। পরবর্তীকালে ব্রিটিশরা যখন রাস্তা তৈরির কাজ শুরু করে, তখন তারা বারংবার ব্যর্থ হয় এই মন্দির ভাঙতে গিয়ে। শোনা যায় কোনো শ্রমিক যখন এই মন্দিরটি ভাঙার জন্য উদ্যত হয়, সেই মুহূর্তে সে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মারা যায়। আর তারপর থেকেই আজও অবধি এই মন্দির ঠিক সেই জায়গায় অক্ষত অবস্থায় রয়েছে। আর তাই আজও শোভাবাজার মেট্রো স্টেশনের ঠিক সামনে রাজপথে স্বমহিমায় মাথা উঁচু করে দাঁড়িয়ে রয়েছে এই লাল মন্দির, যা আমার আপনার মতন বহু ভক্তদের পীঠস্থান, যা উত্তর কলকাতার এক জীবন্ত ইতিহাস। আপনি কি কখনো পুটিয়া কালীবাড়িতে পুজো দিতে গিয়েছেন? গিয়ে থাকলে কমেন্ট করে অবশ্যই জানাবেন। রিলটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন অপটেজ মিডিয়া ইউটিউব চ্যানেলকে এমনই ইন্টারেস্টিং ভিডিওস দেখার জন্য।